সম্প্রতি জিম্বাবুয়ের বোলায়ায়ু শহরে এক যুবককে গণধর্ষণ করে 3 মহিলা। বীর্যদস্যুদের খপ্পরে পড়ে গণধর্ষণ শিকার হলেন যুবক শিক্ষক। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে জঙ্গলে ফেলে রেখে চম্পট দিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে 3 মহিলাকে খুঁজছে পুলিশ। অভিযোগে বলা হয়, প্রথমে দক্ষিণ আফ্রিকার নাম্বার প্লেট যুক্ত একটি টয়োটা কোয়ান্টাম গাড়িতে পেশায় শিক্ষক ওই যুবককে লিফট দেয় দুষ্কৃতীরা। তারপর তার হাত পা চেপে ধরে চোখ ঢেকে দিয়ে বোতল থেকে মাদক মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান যুবকটি। এরপরে পালা করে তাকে ধর্ষণ করে অভিযুক্ত 3 মহিলা। সেই সঙ্গে সংগ্রহ করা হয় ওই যুবকের বীর্য। যৌন নিগ্রহের পর নগ্ন অচৈতন্য যুবককে রাস্তার পাশে ঝোপের ধারে ফেলে রেখে পালিয়ে যায় অপরাধীরা। জ্ঞান ফিরলে ঝোপের উপরে রাখা পোশাক পরে কোনো রকমে থানায় পৌঁছান ওই শিক্ষক। পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে 3 অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, যৌন নিগ্রহের জেরে যুবকের অন্ডকোষে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাকে স্থানীয় সেন্ট লিউক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, 2011 সালে প্রথম বীর্যদস্যুদের খবর পাওয়া যায়। সেই সময় গয়েরু হারেরে শহরের মধ্যবর্তী রাস্তায় তাদের হাতে হেনস্থ হন একাধিক গাড়ি চালক। তদন্ত নেমে পুলিশ 3 মহিলাকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে 31 কন্ডম ভর্তি বীর্য উদ্ধার করা হয়। 2016 সালেও খবরের শিরোনামে ওঠে বীর্যদস্যুরা। বোলায়ায়ু শহরেই এক যুবককে অপহরণ করার পর যৌন মিলনে বাধ্য করে 3 মহিলা। তারপরে তার বীর্যজনে চম্পট দেয় তারা। শিক্ষককে যৌন হেনস্থাকারী 3 দুষ্কৃতীর খোঁজে দেশটির পুলিশ তল্লাশিতে নেমেছে। প্রতিদিনের সব খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।